যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ইরান। গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুজ সম্প্রদায়ের ১২ কিশোর নিহত হওয়ার পর ইসরায়েল লেবাননে হামলার হুঁশিয়ারি দিয়েছিল সঙ্গে সঙ্গে। কয়েক ঘণ্টা যেতে না যেতেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তার আগেই লেবাননে যে কোনো ধরনের বড় স্থল হামলার ব্যাপারে সতর্ক করল ইসলামী বিপ্লবের দেশটি। লেবাননে ইসরায়েলের যে কোনো নতুন হামলার অপ্রত্যাশিত পরিণামের বিষয়ে সতর্ক করল ইরান। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ভয়াবহ রকেট হামলার পর ইরান রোববার এই হুঁশিয়ারি ব্যক্ত করেছে। তেহরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী করছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইহুদিবাসী শাসকের যে কোনো নির্বোধ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও যুদ্ধের পরিধিকে আরও বিস্তৃত করতে পারে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের মাজদাল শামসের দ্রুজ শহরে হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জবাব দিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। রবিবার হামলার প্রতিক্রিয়ার পদ্ধতি এবং সময় সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য এ অনুমোদন দেয়া হয়। ওই হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেল আবিবে নেতানিয়াহুর আহ্বান করা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পরে আরও শক্তিশালী প্রতিক্রিয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষ হওয়ার পর নেতানিয়াহুর কার্যালয় বলেছে, মন্ত্রিসভা প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে প্রতিক্রিয়া জানানোর পদ্ধতি এবং সময় সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার অনুমতি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনার পারদ যে চরমে তা যেন প্রতিফলিত হচ্ছে ফ্লাইট চলাচলে। বৈরুত বিমানবন্দরের ফ্লাইট তথ্য বোর্ড এবং ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪ জানাচ্ছে, রোববার রাতে ২টি ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন্স। এছাড়া তুরস্ক ভিত্তিক সাশ্রয়ী এয়ারলাইন্স সান এক্সপ্রেস, টার্কিশ এয়ারলাইন্সের সহযোগী সংস্থা এজেট, গ্রিক সংস্থা এজিয়ান এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ার এবং লেবাননের মিডল ইস্ট এয়ারলাইন্স সোমবার বৈরুত বিমানবন্দরে অবতরণের জন্য নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করেছে। বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর লেবাননের একমাত্র বিমানবন্দর। দেশটির গৃহযুদ্ধ চলাকালে এবং ইসরায়েলের সঙ্গে পূর্ববর্তী লড়াইগুলোর সময় বারবার হামলার নিশানা হয়েছিল বিমানবন্দরটি। জোহরা চৌধুরী সেতু, ৭১।